ये तो सिर्फ टीजर है, पिक्चर अभी बाकी है। मात्र 1 मिनट 23 সেকেন্ডের একটি টিজার এবং সেটা মুক্তি পেতেই যাবতীয় জল্পনা কল্পনাকে পুরো ঘেঁটে ঘ করে দিল। ইদানিং দেবদার দুটো মুভি নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে প্রচণ্ড জল্পনা কল্পনা চলছে। টেক্কা যে মুভিটি মুক্তি পাবে পুজোর সময়, এবং অপর একটি মুভি হচ্ছে খাদান, যেটা মুক্তি পাবে ডিসেম্বর মাসে। একদল দর্শক খাদানের টিজার দেখে বলেছিল খাদান বোধহয় টেক্কাকে একেবারে টেক্কা দিয়ে দেবে, কিন্তু না, টেক্কাও যে বড় খেলোয়াড় আছে তার প্রমাণ টেক্কার টিজার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। কেমন হলো এই টিজার, আজকে সেই নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। তার আগে আমি মিঠুন তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। বন্ধুরা, আজকে কথা বলবো দেবদার আপকামিং মুভি টেক্কার অফিসিয়াল টিজার নিয়ে। মেকারদের তরফ থেকে টিজারটা আমাদের সামনে রিসেন্টলি আনা হয়েছে। 1 মিনিট 23 সেকেন্ডের একটি টিজার, যা শুরুতে আমরা দেখতে পাচ্ছি দেবদাকে একটি বাচ্চা মেয়েকে কাঁধে করে নিয়ে তিনি ছুটছেন। দেবদার অপর একটি হাতে বন্দুক এবং একদল মানুষ দেবদাকে তাড়া করছেন। মেয়েটিকে নিয়ে দেবদা আশ্রয় নিচ্ছেন একটি হোটেল অথবা একটি অফিসের একটি রুমে। টিজার থেকে এটুকু ক্লিয়ার, এই মুভিটি হতে চলেছে একটি হোস্টেজ থ্রিলার। এই ধরনের মুভি বাংলায় এর আগে কটা হয়েছে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে রিসেন্ট সময় আমি ইয়ামি গৌতম অভিনীত থার্সডে অথবা তারও আগে ইরফান খান অভিনীত মাদারি মুভিটির কথা অবশ্যই বলতে চাইব। এই ধরনের মুভির যে বেসিক প্লট থাকে সেটা কিন্তু খুবই কমন থাকে। একজন মানুষ যে কোনো কারাপ্টেড সিস্টেমের শিকার হয় বা কিছু কারাপ্টেড মানুষজনের করাপশনের শিকার হয় এবং তাদেরকে এক্সপোজ করার লক্ষ্যেই তাকে কিডন্যাপিংয়ের মতো একটি কাজ করতে হয়, এবং মুভির ক্লাইম্যাক্সে গিয়ে সেই টুইস্টটি আমাদের সামনে আনফোল্ড হয়। এবং এই মুভির ক্ষেত্রে ঠিক কী ঘটতে চলেছে সেটা জানার জন্য আমাদেরকে 8ই অক্টোবর অবধি ওয়েট করতেই হবে, কারণ ওই দিনকে মুভিটি মুক্তি পাচ্ছে। তবে এই টিজারের মধ্যে আমরা জুলফিকার বুনোয়াসের পর আর একবার অভিনেতা দেবকে কিন্তু খুঁজে পেলাম, এবং দেবদা এবং শ্রীজিৎ মুখার্জির একসাথে এটি দ্বিতীয় কাজ। এর আগে তারা জুলফিকারে কাজ করেছিল। এই টিজারের মধ্যে আমরা দেবদার মুখে একটি ডায়ালগ শুনতে পাচ্ছি, গরিব হয়ে জন্মানোটাই পাপ। সম্ভবত এই মুভিতে তিনি একজন সাধারণ মানুষের চরিত্র অভিনয় করবেন এবং দুর্ভাগ্যবশত কোনো কারাপ্টেড সিস্টেম বা কিছু কারাপ্টেড মানুষজনের করাপশনের শিকার তাকে হতে হবে, এবং সেই সিস্টেমটাকে বা সেই সব মানুষজনকে এক্সপোজ করার লক্ষ্যেই তাকেই কিডন্যাপিংয়ের মতো কাজটা করতে হবে। তবে মূল গল্প কী, মূল মোচড় কী, সেটা জানার জন্য আমাদেরকে 8ই অক্টোবর পর্যন্ত কিন্তু ওয়েট করতেই হবে। তবে এই মুভির মধ্যে আমরা অভিনেতা দেবকে তো দেখতে পাবই, তবে অভিনয়ের দিকে তাকে রীতিমতো যিনি টেক্কা দেবেন তিনি হচ্ছেন রুক্মিণী মৈত্র। এই টিজারে আমরা তাকেও দেখতে পাই একটু অন্যরকমভাবে। শ্রীজিৎ মুখার্জির সঙ্গে রুক্মিণী মৈত্রর প্রথম কাজ, এবং প্রথম কাজেই যে রীতিমতো রুক্মিণী মৈত্র একটা অন্যরকমভাবে আমাদের সামনে আসবেন, চমক দেবেন, তার কিন্তু পুরো ইঙ্গিত টিজারে তিনি দিয়ে দিয়েছেন। একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন, এবং এই মুভির মধ্যে দেব ভার্সেস রুক্মিণী মৈত্রর যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটাও কিন্তু টিজার থেকে ক্লিয়ার। এছাড়া স্বস্তিকা মুখার্জি, সুজন বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, আরিয়ান এবং টোটা রায়চৌধুরীর মতো অভিনেতা অভিনেত্রীরাও যে এই মুভিতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে তারও কিন্তু ইঙ্গিত এই টিজারটা দিয়ে দিয়েছে। ওভারঅল এই টিজারটা কিন্তু আমার জন্য ওয়ার্ক করেছে। এবার যদি আমি অন্যান্য অ্যাসপেক্টের কথা বলি, প্রথম কথাই আমি বলবো বিজিএম। টিজারের শুরুতে একটি বিজিএম ইউজ করা হয়েছে, যেটা আমার কাছে কিন্তু খুবই ইমপ্রেসিভ। এছাড়া যদি কালার গ্রেডিং বলি বা ক্যামেরার কাজ বলি, সেটাও কিন্তু খুব ইমপ্রেসিভ। প্রিমিয়াম লুক ফিল কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি, এই মুভিতে কিছু কমান্ডোর ইউজ করা হয়েছে, যার ঝলক আমরা টিজারেও দেখতে পাই, এবং সেখানে কিন্তু রিয়েল লাইফ কমান্ডোদেরই কিন্তু ব্যবহার করা হয়েছে। সুতরাং মুভির মধ্যে আমরা দেবদারকে দেখতে পাবো,
কমান্ডোর সঙ্গে ফাইট করতে, এবং সেখানে যে কমান্ডারগুলো ইউজ করা হবে তারা কিন্তু রিয়েল লাইফ কমান্ডো। ওভারঅল একটা প্রমিসিং টিজার, যার মধ্যে বিজিএম, কালার গ্রেডিং, ক্যামেরার কাজ, এডিটিং সব কিছুই একটা আশা জাগায়। এবং সর্বোপরি ক্ষেত্রে সৃজিত মুখার্জি, থ্রিলার, দুর্গাপূজায় 3টে কম্বো আছে। এবং দেব, সৃজিত মুখার্জি আফটার জুলফিকার এত বছর পরে আসছেন, সব কিছু নিয়ে একটা মাখো মাখো ব্যাপার। এবং সঙ্গে রুক্মিণী মৈত্র অবশ্যই, এবং একটা হোস্টেজ থ্রিলার। সুতরাং বলাই যায় দুর্গাপূজায় টেক্কা কিন্তু রীতিমতো সবাইকে টেক্কা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। তোমরা যারা টিজারটি দেখেছো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার ভিডিও সম্বন্ধে তোমাদের কী মত সেটাও জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল বা ভিডিও কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো। ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।